আপনিও কি অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো নির্দিষ্ট নম্বর হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করতে, কিন্তু কন্ট্যাক্ট থেকে ডিলিট করেও দেখছেন আবার ফিরে আসে? হোয়াটসঅ্যাপ খুললেই দেখতে পান। এটা কেন হয় এবং এর আসল সঠিক পদ্ধতি কি, আজকের এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দেব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে একটা ছোট সেটিংস মিস করলে নম্বরটা কখনো পুরোপুরি ডিলিট হবে না। আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন। আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসার পর যে ব্যক্তির কন্ট্যাক্ট নম্বর আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই ব্যক্তির কন্ট্যাক্ট নম্বর সবচেয়ে প্রথম আপনি খুঁজে বের করবেন। এক্সাম্পলের জন্য দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো এক বন্ধু, সে কন্ট্যাক্ট নম্বর আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন থেকে এখন ডিলিট করে দেবো। তা ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে? সবচেয়ে প্রথমে সেই ব্যক্তির আইডির উপরে আপনাকে এইভাবে ট্যাপ দিয়ে ধরে রাখতে হবে। যখন আপনি ট্যাপ দিয়ে ধরে রাখবেন তখন আপনি উপরের দিকে একটি ডিলিটের একটি অপশন দেখতে পারবেন। এইখান থেকে যদি আপনি এইভাবে কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করেন তাহলে কি পুরোপুরি ডিলিট হবে না, তবু আপনার হোয়াটসঅ্যাপ লিস্টে সে কন্ট্যাক্ট নম্বর থেকে যাবে। তা ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে? ডিলিট করার জন্য আপনাকে সেই ব্যক্তির আইডির ভিতরে প্রবেশ করতে হবে। যখন সেই ব্যক্তির আইডির ভিতরে আপনি প্রবেশ করেন তখন আপনি উপরের দিকে আপনি একটি ট্রিপল ডট নামে একটি অপশান দেখতে পারবেন। সেই ট্রিপল ডটের উপর আপনাকে ট্যাপ দিতে হবে। তারপর আপনাকে কি করতে হবে? একদম নিচের দিকে আপনি একটি মোর অপশান দেখতে পারবেন। সেই মোরের উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপর ট্যাপ দেবেন তখন আপনি একটি এখানে অপশান দেখতে পাবেন ক্লিয়ার চার্ট নামে একটি অপশান। সেই ক্লিয়ার চার্ট এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। আবার আপনাকে ক্লিয়ার চার্ট এর উপর আপনাকে আবার ট্যাপ দিতে হবে। যখন আপনি ক্লিয়ার চার্ট করবেন তখন আপনার যতগুলি মেসেজ ছিল সবগুলি মেসেজ এখন ক্লিয়ার চার্ট হয়ে গেল। তখন আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক চলে আসার পর আপনি আবার এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক চলে আসার পর আপনাকে এখন কি করতে হবে? আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট লিস্ট থাকবে সেই কন্ট্যাক্ট লিস্টের উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমরা যেখানে কন্ট্যাক্ট লিস্ট, আপনার এরকম কন্ট্যাক্ট লিস্ট দেখাবে আপনার মোবাইলে। আপনাকে কি কন্ট্যাক্ট লিস্টে এখানে চলে আসতে হবে। কন্ট্যাক্ট লিস্টে চলে আসার পর সবচেয়ে উপরের দিকে আপনি সার্চ করে একটি অপশান দেখতে পারবেন। সেই সার্চের উপরে আপনাকে কী হবে? ট্যাপ দিতে হবে। এখানে যে ব্যক্তির আইডি আপনি ডিলিট করতে চাচ্ছেন বা যে নম্বর আপনি ডিলিট করে চাচ্ছেন, যদি আপনার সেভ করা থাকে তাহলে কি সেই ব্যক্তির আইডি নম্বরটিকে আপনি কি খুঁজে বের করবেন। এক্সাম্পলের জন্য যে ব্যক্তির আমি আইডি ডিলিট করতে চাচ্ছি সেই ব্যক্তির নাম এখানে চলে আসলো। এখানে দেখতে পান সেই ব্যক্তির নাম চলে আসলো। কীভাবে? সেই নম্বরের উপর আপনাকে এইভাবে ট্যাপ দিয়ে ধরে রাখতে হবে। যখন ট্যাপ দিয়ে ধরে রাখবেন তখন আপনি নিচের দিকে কি দেখতে পারবেন? নিচের দিকে একটি ডিলিটের নামে একটি অপশান, সেই ডিলিটের উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। তখন আবার আপনি নিচের দিকে ডিলিট দেখতে পাবেন, আবার ডিলিট করে দিতে হবে। যখন আপনি ডিলিট করবেন ফাইনালি কী হলো? আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে সেই নম্বরটা ডিলিট হয়ে গেল, কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ থেকে এখনও ডিলিট হয়নি। আপনাকে আবার হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে। হোয়াটসঅ্যাপে চলে আসার পর আবার সেই ব্যক্তির নামের উপরে আপনাকে এইভাবে ট্যাপ দিয়ে ধরে রাখতে হবে। তখন আপনি উপরের দিকে দেখতে পারবেন এখানে ডিলিট করার অপশান। তখন আপনাকে কি করতে হবে? এখানে ডিলিট করে দিতে হবে। আবার আপনার ডিলিট চার্ট দেখতে পাচ্ছেন নিচের দিকে, আবার ডিলিট চার্টের উপর আপনাকে ট্যাপ দিতে হবে। ফাইনালি দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির আইডি বর্তমান সময়ে এখন ডিলিট হয়ে গেল। আবার আপনাকে কি করতে হবে? আবার আপনাকে এখানে আক্স মেটা আইআই আছে, এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপরে ট্যাপ দেবেন তখন আপনি সেই ব্যক্তির নাম আপনি আবার সার্চ দিবেন। যখন আমি সার্চ দিলাম সেই ব্যক্তির নাম এখানে দেখতে পাচ্ছেন, আর সেই ব্যক্তির নাম আর এখানের ফুটে আসছে না, বা সেই ব্যক্তির আইডি একদম পুরোপুরি আমার হোয়াটসঅ্যাপ থেকে এখন ডিলিট হয়ে গেল। এই ছিল আজকের মূল ভিডিওটি দেখে আপনার উপকারিতা মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।